হ্যালো এভরিওয়ান, ইস জায়দ ফ্রম টিউটোরিয়া। তো আজকের ভিডিওতে মেইনলি আমরা কভার করব হলো ChromeOS Flex স্ট্যাবল ভার্সনটা আমরা কিভাবে ডাউনলোড করব, প্লাস আমাদের পিসিতে আমরা কিভাবে ইনস্টল করব তার একটা ইনস্ট্রাকশন ভিডিও। ফার্স্টে আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা লিখব ক্রোমবুক রিকভারি এক্সটেনশন। তো এটাতে যাওয়ার পর আমরা প্রথম লিঙ্কটা যাব, ক্রোমবুক রিকভারি ইউটিলিটি এক্সটেনশন একটা ওপেন হবে আমাদের। তো আমাদের একটা এক্সটেনশনটা ওপেন হবে, এক্সটেনশন নামটা থাকবে এরকম ক্রোমবুক রিকভারি ইউটিলিটি। জাস্ট অ্যাড টু ক্রোম ইনস্টল করার পর দেন অ্যাড এক্সটেনশন দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ টাইম লাগবে ইনস্টল হইতে। তো এটা আমাদের হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এক্সটেনশন ট্যাবটায় ক্লিক করব ক্রোমে। দেন আমরা এখানে ক্রোমবুক রিকভারি ইউটিলিটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যে ক্রিয়েটেড রিকভারি মিডিয়া ফর ইউর ক্রোমবুক। তো এটার জন্য মেইনলি আমরা 8 GB বা তার থেকে লার্জার একটা পেন ড্রাইভ বা এসডি কার্ড বা আমরা যেটা ইউজ করি সেটা আমরা ইউজ করব। তো এরপরে হলো আমরা এখানে এখন আমরা আমার যে পেন ড্রাইভটা আছে সেই পেন ড্রাইভটা আমি ইনসার্ট করব। তো আমার পেন ড্রাইভটা ইনসার্ট হয়ে গেছে। ইনসার্ট হওয়ার পর এখন আমরা গেট স্টার্টেড পরবর্তী স্টেপ। তো এখন যদি কেউ চায় তার নিজের ল্যাপটপ অনুযায়ী, মনে করি যদি আমরা যে আসুসের ল্যাপটপ বা যে কোনো ল্যাপটপের সিরিয়াল নাম্বার থাকলে দেন আমরা সেটা দিয়ে একটা ক্রোমবুক ইজিলি বানাতে পারি ল্যাপটপের ক্ষেত্রে। কিন্তু আমরা আজকে মেইনলি আমাদের বুটেবল মিডিয়া ক্রিয়েট করবো, এই জন্য আমরা সিলেক্ট মডেল ফ্রম এ লিস্টে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট এ ম্যানুফ্যাকচারার ক্লিক করার পর আমরা এখান থেকে গুগল ক্রোম ওএস ফ্লেক্স সিলেক্ট করব এবং সিলেক্ট প্রোডাক্ট সিলেক্ট অটোমেটিক গুগল ক্রোম ফ্লেক্স। এরপরে আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর আমরা আমার যে পেন ড্রাইভটা সেটা আমি সিলেক্ট করবো, আমার 64 GB পেন ড্রাইভটা আমি সিলেক্ট করতেছি। তারপর আমরা কন্টিনিউতে যাব। এরপরে শো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর সিলেক্টেড রিকভারি চ্যানেল যেটা থাকবে এটা আমরা স্ট্যাবলটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্রিয়েট নাউটা দিব। আবার আমার কিছুক্ষণ টাইম লাগবে আমাদের ডাউনলোড হতে এবং ইনস্টল হইতে। তো আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে এবং দেখাচ্ছে যে 1% কমপ্লিটেড। তো কিছুক্ষণ টাইম লাগবে আমাদের এটা ইনস্টল হতে। তো এরপর আমার রাইটিংটা শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের রাইটিং প্রসেসটা শেষ। এখন মেইনলি শুরু হবে আমাদের ভেরিফাই প্রসেসটা। তো আমাদের ভেরিফাইটাও কমপ্লিট হয়ে গেল, বুটেবল মিডিয়া ক্রিয়েট করা। তো এখন আমরা সুইচ করব কিভাবে আমরা ইনস্টল করব। রিস্টার্ট বাটনে ক্লিক করে আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করব। F12 প্রেস করে আমরা বুট মেনুতে এন্টার করব। আমরা যে বুটেবল মিডিয়াটা ক্রিয়েট করেছি পেন ড্রাইভে সেটা আমরা সিলেক্ট করব এবং এন্টার প্রেস করব। তারপর আমাদের গুগল ক্রোম ওএস যে ফ্লেক্স সেটা আমরা বুট মেনুটা আমরা দেখতে পারবো। এরপর আমরা স্টার্ট করব গেট স্টার্টেড দিয়ে। পর আমাদের দুইটা অপশন আসবে, একটা হলো ইনস্টল ক্রোম ওএস ফ্লেক্স বা আরেকটা হলো টাইপ ফার্স্ট। যদি আমরা টাইপ ফার্স্টে সিলেক্ট করি তাহলে আমাদের বুটেবল যে মিডিয়াটা ক্রিয়েট হয়েছে তার মধ্যে আমাদের ওএসটা ইনস্টল হবে এবং রান হবে। এবং যদি আমরা ChromeOS ফ্লেক্সটা ইনস্টল করতে চাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমাদের হার্ড ডিস্কের যত পার্টিশন ছিল সব ডিলিট হয়ে যাবে, সব এভরি ফাইলস অ্যান্ড রিকোয়ার্ড সব ডিলিট হয়ে যাবে। তো আমি যেহেতু টাইপ ফার্স্ট এখন ট্রাই করতেছি না, তাই আমি এখন ইনস্টল গুগল ChromeOS ফ্লেক্সটা সিলেক্ট করব এবং আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। তো এরপর আমি ইনস্টল ChromeOS ফ্লেক্সতে দিছি এবং আমাদের সব হার্ড ডিস্কে যত ফাইল ছিল সব ডিলিট হয়ে যাবে এবং ইনস্টলেশন প্রসেস স্টার্ট। তো আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট এবং আমি আমার পোর্টেবল মিডিয়াটা বের করে নিতেছি কম্পিউটার থেকে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের কম্পিউটারটা রিস্টার্ট নেবে। তো এরপর আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন আমরা এটা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দিব। এরপর আমাদের যদি আমার নামে হয় তাহলে আমার আইডি এবং পাসওয়ার্ড যা যা আছে সব আমরা টাইপ করব। তো আমরা গেট স্টার্টেড বাটনে ক্লিক করে আমাদের ওএসটা আমরা রান করব। তো এটাই হলো মেইনলি আমাদের গুগল ক্রোম ওএস ফ্লেক্স এডিশন। তো এটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার। এখানে কোনো ডুয়াল বোট নেই, যার ফলে আমরা যখন উইন্ডোজের পাশাপাশি এটা ইনস্টল করতে চাই এটার কোনো সুযোগ সুবিধা থাকছে না গুগল ক্রোম ওএস ফ্লেক্সে। সেকেন্ড, এখানে কোনো গুগল প্লে স্টোর নাই। গুগল প্লে স্টোরে অ্যাক্সেস না থাকায় আমরা গুগল প্লে স্টোরের কোনো সফটওয়্যারই মেইনলি আমরা এখানে ইউজ করতে পারবো না। থার্ড অফ অল, এখানে আমাদের যে সবগুলা অ্যাপসই হলো মেইনলি আমাদের ওয়েব অ্যাপস। তো এখানে যার ফলে আমাদের সিস্টেমটা অনেক ফাস্ট হয়। তো আমাদের যত লো কনফিগারেশনের পিসি হোক না কেন বা ল্যাপটপই হোক না কেন অনেক ফাস্ট কাজ করে, কারণ এখানে পিসির উপর মেইনলি ওইরকম কোনো চাপ পড়ে না। মেইনলি সেটা ওয়েব অ্যাপ থাকার কারণে ইন্টারনেটের উপরই পুরোটা মেইনলি আমাদের চাপ পড়ে। আর আরেকটা কথা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হলো আমরা যখন ক্রোম ওএস ফ্লেক্সটা ইনস্টল করব আমাদের এটা মাথায় রাখতে হবে আমাদের যে হার্ড ডিস্কের যতগুলো পার্টিশন ছিল, যত ডাটা ছিল সব আমাদের ওয়াইপ হয়ে যাবে।
মানে আমাদের একটা ফর্ম্যাট, একটা ফ্রেশ একটা হার্ড ডিস্ক হিসেবে থাকবে, এরপরে ওর মধ্যে জাস্ট ChromeOS-টা ইনস্টল হবে। তো আমরা যখন এটা ইনস্টল করবো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সব কিছু যাতে ব্যাকআপ থাকে আর হার্ড ডিস্কের মধ্যে কোনো পার্টিশন না থাকে, কিছু না থাকে। আর এই ছিল মেনলি আজকে আমাদের ডাউনলোড এবং ইনস্টলেশন ভিডিও ChromeOS-এর। তো আজকের ভিডিও এই পর্যন্তই।